من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসে আজকে তৃতীয় জুমাতে আমাদেরকে দুনিয়ার সকল কাজ কর্ম পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে বসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা। 17 এবং 18 নম্বর আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। দোয়া করছি আল্লাহ তাআলা প্রয়োজনে কিছু কথা বলার জন্য যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন আমাকে সেই পরিমাণ জ্ঞান দান করুন। যারা আমরা শুনছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতে কারিমার প্রথম আয়াতে কারিমার মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার অবাধ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের বিপরীতে যে সমস্ত মানুষগুলি পৃথিবীতে চলেছিলেন ইতিপূর্বে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সে বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন প্রথম 17 নম্বর আয়াতে, যে আমি আল্লাহ তাআলার বিধানকে না মানার কারণে এবং যুগে যুগে যে নবী রাসূলগুলি প্রেরণ করেছি মানুষের হেদায়েতের জন্য, ওই নবী রাসূলদেরকে যথার্থ আনুগত্য এবং সহযোগিতা না করার কারণে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি। সুতরাং তোমরাও যদি এই মুহূর্তে এসে আমার অবাধ্য হও, এই রাসূলকে মেনে না নেও, অর্থাৎ কুরাইশদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বক্তব্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে এসেছেন তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ প্রদর্শনের
করার জন্য তিনি এসেছেন। সুতরাং তোমরা যদি এখন তাকে গ্রহণ না করো, পিছনের জাতির যে অবস্থা হয়েছে তোমাদের সেই অবস্থা হবে। আর দ্বিতীয় 18 নম্বর আয়াতের বৈশিষ্ট্য, যে মূল উদ্দেশ্য, সেটা হলো দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দেবে, যারা দুনিয়াকেই বেশি ভালোবাসতে চাবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াটাই দেই, আখিরাতে তাদের জন্য আমার পক্ষ থেকে জাহান্নামের শাস্তি ছাড়া আর কিচ্ছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এই মূল আলোচ্য বিষয় হলো আজকের এই আলোচনার মূল আলোচ্য বিষয়। আল্লাহ বলতেছেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ আলাইহিস সালামের পরে আমি অনেক জাতিকে পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছি। যেই জাতির ধ্বংসবস্তু ছাড়া এখন তাদের একজন বংশধর পৃথিবীতে নাই। এটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এরকম এই কারনুন বলা হয়েছে 10টা যুগকে। এই 10টা যুগ প্রায় 60,000 বছর ছিল। সুবহানাল্লাহ। 10টা যুগের বছর ছিল প্রায় 60,000 বছর। এই 60,000 বছরের মধ্যে আমি অনেক জাতিকে পৃথিবীর অস্তিত্ব থেকে আমি এদেরকে মুছে দিয়েছি। কোনো অস্তিত্ব এখন নাই। বিচ্ছিন্নভাবে তাদের কিছু ধ্বংসাবশেষ আছে। মূল কারণ কি ছিল? আমি আল্লাহর বিধানকে তারা মানে নাই। যে উদ্দেশ্যে আমি তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, আনি'বুদুল্লাহ, আমি আল্লাহর দাসত্ব করতে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতি শক্তিকে পরিহার করতে, কিন্তু তারা আমার সেই বিধানকে মানে নাই। যার কারণে আমি অসংখ্য জাতিকে এই পৃথিবী থেকে বিলীন করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সে আল্লাহ কিন্তু এখনো আছেন কি না? আছেন। সুতরাং তোমরা কুরাইশরা যদি এখনো এই রাসূলকে মেনে না নেও, তাহলে তোমাদেরকেও আমি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য আল্লাহর এই হুমকি, সকল মুসলমানের জন্য আল্লাহর এই হুমকি, সকল জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এই হুমকি। কোরআনে বর্ণিত প্রায় 6টি জাতির ইতিহাস পাওয়া যায়। এদের মধ্যে প্রথম ছিল কওমে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জাতি 950 বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। কিন্তু সেই জাতি তাদের শিরিক থেকে ফিরে আসে নাই, বরং নূহ আলাইহিস সালামকে তারা আঘাত করেছিল, মেরেছিল। তাকে হত্যা করার জন্য বিভিন্নভাবে শারীরিকভাবে তার উপর নির্যাতন চালিয়েছিল। নাউজুবিল্লাহ। মুফাসসিরে কেরামরা লিখেন, এমনভাবে আঘাত করা হয়েছিল, নূহ আলাইহিস সালাম 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিলেন। কোন একটা মানুষ আসে নাই তাকে উঠাইয়ে একটু চিকিৎসা করার জন্য। তাকে উঠাইয়ে একটু চিকিৎসা করবে এমন একজন মানুষ তখন ছিল না নূহ আলাইহিস সালামের পক্ষে। এমন অবাধ্য ছিল সেই মানুষগুলি। নূহ আলাইহিস সালাম বহুভাবে তাদেরকে দাওয়াত দিয়েছে যে আসো, আল্লাহর দিকে আসো, এক ইলাহের দিকে আসো। তোমরা যেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করছো, আমি তোমাদের জন্য মহান এক আযাবের আশঙ্কা করছি। আমার আশঙ্কা হয় তোমাদেরকে মহা এক আযাব গ্রেফতার করবে। সুতরাং তোমরা আসো, আল্লাহর দিকে আসো। ইয়া কওমি ইবুদুল্লাহ মিন ইলাহিন গায়রি, যে ইলাহ ছাড়া আর কোন ইলাহ নাই, তোমরা সেই ইলাহের দাসত্ব করো। ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমা আযীম, আমার আশঙ্কা হয় তোমাদেরকে কঠিন দিনে আল্লাহ তাআলা এক মহা আযাব দ্বারা গ্রেফতার করবে। এইভাবে তিনি দাওয়াত দিতেন, দিন রাত দাওয়াত দিতেন, কিন্তু তার দাওয়াত গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতির যে পরিণতির ঘটনা আপনারা জানেন। এক নৌকা তৈরি করার কথা বলা হলো, তিনি এক নৌকা তৈরি করলেন। সেখানে যারা ঈমানদার ছিল তাদেরকে তিনি উঠিয়ে নিলেন, আর প্রত্যেক প্রাণী থেকে তিনি জোড়ায় জোড়ায় সেখানে উঠিয়ে নিলেন। আল্লাহ তাআলা এক ঝড় দিলেন, জলোচ্ছ্বাস দিলেন, ভয়ঙ্কর এক ঝড় এবং জলোচ্ছ্বাস একসাথে। আকাশ থেকে বৃষ্টি এবং বাতাস, আর জমিন থেকে পানি ওঠা।
কি বিভৎস এক চিত্র ছিল, গোটা পৃথিবীটা পানিতে তলিয়ে গিয়েছে। 40 দিন এটা বিরাজমান ছিল, 40 দিন এবং 40 রাত্র। একাধারে যদি 40 দিন বৃষ্টি বর্ষণ হয় আর বাতাস হয় আর মাটি থেকে পানি উঠে, সেখানে আর কিছু থাকার কথা নয়, ঠিক কিনা? গোটা এলাকা একবারে এমনভাবে লন্ডভন্ড করে দিলেন, একটা মানুষ আর একটা প্রাণীও এই নৌকা বাদে বাকিরা কেউ পৃথিবীতে জীবিত ছিল না, বলেন নাউজুবিল্লাহ। একেবারে গোটা পৃথিবী শেষ, উলটপালট হয়ে গেছে সব কিছু। এরকম শাস্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা কওমে লূতকে, যে তার নৌকায় ছাড়া, আশ্রয় নেওয়া ছাড়া বাকি সবাই মারা গিয়ে মাটির সাথে মিশে গিয়েছিল। আপনারা ইতিহাস জানেন। দ্বিতীয় হলো নূহ আলাইহিস সালামের পরবর্তী আরেকটি জাতি ছিল কওমে আদ বলা হয়। এই কওমে আদ জাতি, এরা পৃথিবীর মধ্যে নির্মাণ শিল্পে সবচেয়ে বেশি শীর্ষস্থানে অবস্থান করেছিল। বড় বড় পাহাড় কেটে কেটে, বর্তমান যুগে এরকম আধুনিক মেশিনপত্র ছিল না, তাদের হাতের শক্তি দ্বারা, কায়িক শ্রমিক তারা শক্তি দ্বারা বড় বড় পাথরকে খোদাই করে, পাহাড়কে খোদাই করে 5 তলা 10 তলা তারা সেই অট্টালিকা নির্মাণ করেছিল। এমন নির্মাণ শৈলী তারা পারদর্শী ছিল। তারা বিশাল বিশাল ভূখণ্ড জুড়ে তারা বাগান করেছিল, যেটা পৃথিবীর বিখ্যাত বাগানগুলি তাদের অঞ্চলে এখনো সেই ধ্বংসাবশেষ আছে। সেই কওমে আদ, তাদের তৈরি ইমারতের মতো এরকম অনিন্দ সুন্দর ইমারত পৃথিবীতে আর কোনো জাতি নির্মাণ করতে পারেনি, এখনো পারে না। তাদের ডিজাইনের সাথে এখনো সেই ডিজাইন মিলাতে পারে না, এত সুন্দর কারুকাজ তারা করতে পারতেন। তাদের নবী ছিল হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে একই দাওয়াত দিলেন যে এক আল্লাহর দাসত্ব করো, তোমরা শিরিক মুক্ত হও, আমি তোমাদেরকে যে বিধান নিয়ে আসছি সেই বিধানটাকে তোমরা গ্রহণ করো। কিন্তু তার জাতীয় তার সাথে হাসি ঠাট্টা তামাশায় লিপ্ত হলো, তাকেও দিন প্রচার কাজ করার জন্য সহযোগিতা করলো না, দিন গ্রহণ করলো না। এরপরে 3 বছরের একটা আলটিমেটাম তাদেরকে দিয়েছিলেন যে তোমরা যদি আগামী 3 বছরের মধ্যে ভালো না হও, তাহলে এই দেশে এমন প্রচণ্ড খরা আসবে, অনাবৃষ্টিতে তোমাদের বাগানগুলি সব ধ্বংস হয়ে যাবে। ঠিকই আল্লাহর নবীর সেই কথা মতো, হুদ আলাইহিস সালামের কথা মতো 3 বছর সে এলাকায় কোনো বৃষ্টি হয় না। 3 বছর যদি কোনো এলাকায় বৃষ্টি না হয়, উত্তপ্ত মরুভূমি থাকে, তাহলে সেখানে আর কিছু বাঁচার কথা নয়। প্রচণ্ড ক্ষুধার মধ্যে গোটা জাতি পড়ে গেল, প্রচণ্ড ক্ষুধা, হাহাকার, দুর্ভিক্ষ চলছে। অল্প কিছু মানুষ ছাড়া বাকিরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হুদ আলাইহিস সালামের কাছে আসে নাই। এবার হুদ আলাইহিস সালাম যখন দেখলেন কোনোভাবেই এই জাতিকে আর দিনের দিকে নিয়ে আসা যাচ্ছে না, তখন গোটা এলাকার মধ্যে আল্লাহ তাআলা একটা শাস্তি দিলেন। সেই শাস্তি হলো 7 রাত্রি এবং 8 দিন ব্যাপী একেবারে ভয়ানক ঝড়। এটা কোনো পানি না। নূহ আলাইহিস সালামের জাতিকে ঝড় দিলেন, বৃষ্টি দিলেন, পানি দিলেন উপর থেকে নিচ থেকে। আর সেই কওমে হুদ জাতিকে আল্লাহ তাআলা কি দিলেন? 7 দিন এবং 8 রাত, 7 রাত এবং 8 দিন ব্যাপী সেখানে একাধারে জলোচ্ছ্বাস হল, যার ফলে তাদেরও একবারে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিলেন। এই হুদ আলাইহিস সালামের সাথে কওমে আদের কয়েকজন ব্যক্তি ছাড়া আর বাকি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আল্লাহর নাফরমানি করার কারণে। বলেন নাউজুবিল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন তিনি শুরুতে ছিলেন, একবারে শেষ পর্যন্ত তিনিই থাকবেন, তিনি এখনো আছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখনো যারা আল্লাহর সাথে শত্রুতা করছে, বিদ্রোহ করছে, আল্লাহ রাসূলের বিধানকে মানছে না, তাদেরকেও আল্লাহ তাআলা এভাবেই শাস্তি দিবেন। সূরা হুদে এই ঘটনাগুলি বিস্তারিত আলোচনা আছে, সূরা আরাফের মধ্যে আলোচনা আছে, সূরা আম্বিয়াতে আলোচনা আছে, কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এই ঘটনাগুলি আলোচনা করেছেন, সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য। এরপরে তৃতীয় জাতি ছিল সামুদ জাতি। আদ জাতির পরেই আরো এরকম 6-7 হাজার বছর পর্যন্ত তারা চলল। এরপরে আদ জাতিকে আল্লাহ তাআলা এখানে স্থান দিলেন। এরাও ছিল একটা সমৃদ্ধশালী জাতি ছিল।
এই সমৃদ্ধশালী জাতি তারাও ছিল, তাদেরও এরকম শৌর্য বীর্য এবং তাদের মধ্যেও উন্নত সমৃদ্ধ তারা ছিল। কিন্তু তারা নিজেরা উন্নত হলেও তাদের নীতি নৈতিকতা এতই নিচে নেমে গিয়েছিল যে পৌত্তলিকতা ছাড়া, মূর্তি পূজা ছাড়া, গাছের পূজা ছাড়া তার আর অন্য কোনো কাজ তারা করত না। তাদের নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে অনেকভাবে দাওয়াত দিলেন, তারা মানতে রাজি না। শেষ পর্যন্ত তারা একটা দাবি করলেন, হে সালেহ, তোমাকে আমরা ভালো হিসেবে জানি, তুমি যদি আমাদেরকে, তারা একটা পাহাড় দেখায় দিলেন, একটা শুকনা পাথরের পাহাড় দেখায় দিলেন, তুমি যদি এই পাহাড়ের মধ্য থেকে আমাদেরকে একটি 10 মাসের গর্ভবতী একটি উটনি এনে দেখাইতে পারো, তাহলে আমরা তোমাকে বুঝবো তুমি একজন আল্লাহর নবী এবং আমরা ঈমান আনবো। তারা তাকে এই শর্ত দিলেন। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহর কুদরতে সেই শুকনা একেবারে রসকসহীন সেই পাথরের পাহাড় থেকে তাদের সামনে একটা ভূমিকম্পের মাধ্যমে সেখান থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বেরিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। সে এসে ঘাস খেতে লাগলো, কয়েকদিনের মধ্যেই তার বাছুর হলো, তার উটের বাছুর হলো। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, তোমরা এই বাছুরকে, তার মাকে তোমরা সম্মান করবে, তাকে আঘাত করবে না, তার খাদ্য তোমরা খাওয়াবে, তার দুধ তোমরা পান করবে না, এরকম বিভিন্ন বিধান দিলেন। না কাতাল্লাহ, বলা হয়েছে এটা আল্লাহর একটা নিদর্শন, এটা আল্লাহ তাআলা পাথর থেকে তোমাদের দাবির আলোকে বের করে নিয়ে এসেছেন, সুতরাং তোমরা তাকে গ্রহণ করো। কিন্তু না, কয়েকদিন যাওয়ার পর তারা তো সেই গ্রহণই করলো না, বরং এই উটকে তারা মেরে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হযরতে সালেহ আলাইহিস সালামকে বলা হলো, আপনি আজকে রাতের মধ্যেই এখান থেকে বের হয়ে যাবেন, এই এলাকা আপনি ছেড়ে যাবেন, আজকের মধ্যে আমি এই জাতিকে সমূলে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এমন এক ভূমিকম্প হলো, এমন এক ভূমিধস হলো, যে ভূমিকম্পের মাধ্যমে সমস্ত মানুষগুলি একেবারে যার যার, প্রথম ভূমিকম্পের আগে একটা বজ্রপাত হয়েছে, আকাশে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, কোনো আন্ধি নাই, এমনি শুধু আকাশ থেকে একবারে মুহূর্তের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ বজ্রধ্বনি হচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলি ঠাড়া করতেছে। এই বজ্রধ্বনির আওয়াজে প্রত্যেকটা মানুষের কান ফেটে যাওয়ার অবস্থা উপক্রম হয়ে গেছে। যেই যেখানে ছিল তারা সেখানেই শুয়ে পড়লো। এরপরে এমন ভূমিকম্প হলো, তাদের যে অট্টালিকাগুলো ছিল সবগুলি মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা হুদের 66 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এই জালেমদেরকে আল্লাহ তাআলা ধরলেন এবং সেই বজ্রধ্বনির মাধ্যমে আর ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে প্রত্যেককে মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এমনভাবে মিশিয়ে দিলেন যে ওই অঞ্চলে যাওয়া গেলে মানুষ বুঝতো এই অঞ্চলে মনে হয় কোনো মানুষ বসবাস করতো না। নাউজুবিল্লাহ। এমনভাবে ওদেরকে মিশিয়ে দিলেন সেই ভূমিকম্পের মাধ্যমে, বজ্রধ্বনির মাধ্যমে, একেবারেই তাদের বংশ নিঃশেষ করে দিলেন। আর বর্তমান পর্যন্ত সেই আদ গোত্রের একজন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সকলকে ধ্বংস করে দিয়েছে। এটা আল্লাহর গজব ছিল। এরকমভাবে কওমে লূত, হযরতে তাদের নবী ছিলেন লূত আলাইহিস সালাম, ওই জাতীয় একটা সমৃদ্ধশালী জাতি ছিল, উন্নত একটা জাতি ছিল। কিন্তু এই জাতির মধ্যে সবচেয়ে জঘন্য যে কাজটি ছিল সেটা ছিল তারা বিকৃত পাপের মধ্যে লিপ্ত ছিল, যৌন বিকৃত, যৌন সমকামিতায় লিপ্ত ছিল। পৃথিবীর ইতিহাসে এই লূত আলাইহিস সালামের জাতিরাই প্রথম সেই সমকামী চালু করেন, যেটা এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে আইন করে পাশ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে নিকৃষ্ট যত অপকর্ম রয়েছে এর মধ্যে একটা অপকর্ম হলো এই সমকামিতা। এটা কওমে লূত এনেছিলেন। আল্লাহ তাআলা নবী এই লূত আলাইহিস সালাম তাদেরকেও বহুভাবে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন, কিন্তু না, তারাও মানতে রাজি না। এরা লূত আলাইহিস সালামকে বরং বলতো যে তোমার মতো ভালো মানুষ আমাদের সমাজে থাকার প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। যে তোমার মুসলিগিরি,
তোমার আল্লাহগিরি, তুমি তোমার এলাকায় অন্য এলাকায় চলে যাও, এই এলাকায় তোমার থাকার সুযোগ নাই। এরকম বিভিন্ন ভাষায় তাকে গালিগালাজ করতে। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে 4 জন ফেরেশতা আসলেন, সময় দিলেন 12 ঘন্টা। 4 জন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। তারা আসলেন, মানুষের বেশে আসলেন, সৌন্দর্য নিয়ে, একবারে যুবক বয়স নিয়ে, 18-20 বছরের যুবক আকৃতি দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। ওই পাপিষ্ঠরা তাদেরকে মানুষ মনে করে তাদের সাথেও সে অপকর্মে লিপ্ত হওয়ার বৃথা চেষ্টা করেছিল। কিন্তু না, তারা তো হলো মানুষ না, তারা নবী, তারা ফেরেশতা। এই নবীকে সাহায্য করার জন্য এসেছিলেন। আল্লাহর কুদরতে এই নবীরা, এই নবীকে হযরতে লূত আলাইহিস সালামকে তারা বললেন যে আপনি আজকে রাতের কোনো অংশে আপনি এই এলাকা ছেড়ে যাবেন, আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী ছাড়া যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে আপনি নিরাপদে চলে যাবেন। তারা নিরাপদে চলে গেলেন। এরপরে এই ফেরেশতারা কওমে লূতের যে অঞ্চলটা, ওই অঞ্চলটা তাদের আল্লাহর দেওয়া বিধান অনুসারে তাদের পাখা দিয়ে এমনভাবে একবারে খেও দিয়া একেবারে প্রথম আসমানের কাছে নিয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। গোটা অঞ্চল, এই লূত আলাইহিস সালামের যে গোটা এরিয়া ছিল, পুরা এরিয়াটা একবারে সেই উঠাইয়া ফেরেশতারা আকাশে নিয়ে গেলেন। মুফাসসিরকে আমরা লিখেছিলেন এই জীব জন্তু যারা এখানে ছিল, কুকুর, শিয়াল, বিভিন্ন প্রাণী যারা ছিল, মানব যারা ছিল, এদের আর্তনাদ, চিৎকার আকাশের দায়িত্বে ফেরেশতা যারা ছিলেন তারা পর্যন্ত শুনতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। কত উচ্চে নিয়ে গিয়েছিলেন। এরপরে সেখান থেকে উলুট করে এদেরকে একটা আছার মেরে আবার জমিনে ফালায় দিলেন। নাউজুবিল্লাহ। এরপরে মজার বিষয় হলো এই লূত আলাইহিস সালামের কওমের যতগুলি নাফরমান ছিল প্রত্যেকের নামে আল্লাহ তাআলা একটা পাথর বরাদ্দ করেছিলেন। এরা যখন সেই নিচ উপর থেকে পড়তেছিল তখন প্রত্যেকের নামে বরাদ্দকৃত পাথর এসে তাদের গায়ে লেগে তাদেরকে একবারে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আমরা নাউজুবিল্লাহ। মুফাসসির আমরা লিখেছেন তো এই ঘটনা ঘটার সময় অবাধ্যরা এদের মধ্যে যেই কয়েকজন এখানে ছিল না, হয়তো কোনো কাজের অন্য অঞ্চলে বেড়াইতে গিয়েছিল, সফরে গিয়েছিল ব্যবসায়িক কারণে। মুফাসসির লিখেন সে যেই অঞ্চলে ছিল ওই পাথরটা গিয়ে তাকে সেখানে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে, আল্লাহর মহান হুকুমকে না মানার কারণে। আল্লাহ সূরা হুদের 82 নম্বর আয়াতে বলতেছেন فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارًا مِّن سِجِّيلٍ مَّنضُودٍ। আল্লাহ বলেন যখন আমার সিদ্ধান্ত চলে আসলো, জাআলনা আলিয়াহা, অতঃপর আমি এই সব জাতিকে উঠায় নিলাম, সাফিলাহা, এবং সেখান থেকে আমি আবার এদেরকে একবারে আছাড় মেরে ফেলে দিলাম। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, এবং পাথরের বৃষ্টি আমি তাদের মধ্যে বর্ষণ করালাম। প্রত্যেকের নামে একটা নির্দিষ্ট পাথর দিয়ে প্রত্যেক ব্যক্তিকে আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল তাদের শাস্তি। অপরাধ করেছিল কি? আল্লাহর বিধানকে না মানা, সমকামিতায় লিপ্ত হওয়া, আল্লাহ রাসূলকে সহযোগিতা না করা, আল্লাহ রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করা। এই অন্যায়ের কারণে আল্লাহ তাআলা এদেরকে একবারে নিঃশেষ করে দিলেন। এরকম 5 নাম্বার যে জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন তারা হলেন মাদাইয়ান জাতি, যেটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিল মাদাইয়ান জাতি। তাদের পরবর্তী এই জাতি ছিল যেখানে নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন তিনি। এই শুআয়ব আলাইহিস সালামের জমানায় তারা ছিল। তাদের মধ্যে যে দোষগুলি ছিল সেই দোষগুলি বর্তমান আমাদের সাথে সেগুলির শতভাগ মিল পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। তাদের দোষগুলি খুব বড় দোষ ছিল না। কি ছিল যেগুলো আমরা অ্যাভেলেবেল করছি? 1 নম্বর ছিল লোভ লালসা। প্রচুর লোভী তারা ছিল। রাস্তার মধ্যে 2 টাকা পড়ে রয়েছে, এই লোভ সামলাতে পারত না। এই দোষ আমাদের মধ্যে আছে কি না? আছে না? হয়তো 2 টাকা এখন কেউ ধরবে না, যদি 500 টাকা হয়, এরকম বহু মানুষ আছে এই 500 টাকার লোভ সে সামলাতে পারে না। আছে কি না? আবার কিন্তু ভালো মানুষও আছে, 1 লাখ টাকা রাস্তা পড়লো তুইলে ফেরত দেয়, ঘোষণা দিয়ে টাকা পাওয়া গেছে, হয় কি না?
এই লোভ লালসা তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে একটা দোষ ছিল, 950 গ্রামে কেজি মাপা, বুঝছেন, 35 ইঞ্চিতে 1 গজ মাপা, অর্থাৎ ওজনে কম দেওয়া। এই দোষটা তাদের মধ্যে ছিল। তাদের নবী শুআয়ব আলাইহিস সালাম বলতেন, তোমরা তোমাদের ওজন যন্ত্রকে ঠিক করো, তোমাদের লোভগুলাকে তোমরা প্রশমিত করো, মানুষকে ঠকিও না। তাদের দোষ ছিল দখলদারিত্ব করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, দর্শন করা, এরপরে মজুদদারি করা। আজকে যদি এগুলো রেখে দেই, 1 মাস পরে অনেক দাম বাড়বে, কৃত্রিম বাজারে কৃত্রিম সংকট তৈরি করা, এই দোষগুলি তাদের ছিল। এই দোষগুলি বর্তমানে আমাদের মধ্যে একবারে সবগুলি আছে, আছে কি না? সবগুলি আছে। কোনো একটা পণ্যের দাম যখন বাড়তে শুরু করে, তখন মহাজনরা সেগুলো সব কিছু কিনে এনে এগুলো মজুদদারি করে রেখে দেয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে, সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, জবরদখল করে, লোভ লালসার মধ্যে তারা লিপ্ত ছিল। যার ফলে আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করলেন। এদেরকে এই পাপ থেকে রক্ষা করার জন্য অনেকভাবে দাওয়াত দিয়েছিলেন, তারা সেখান থেকে ফেরত আসে নাই। তাদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দিলেন। কি দিলেন? ওয়ালাম্মা জামরুনা নাজ্জাইনা শুআইবা, আল্লাহ বলেন, যখন আমার সিদ্ধান্ত চলে আসলো, আমি শুআইব আলাইহিস সালামকে রক্ষা করলাম। আল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, তার সাথে যারা ছিল, তার অনুসারী, তাদেরকে রক্ষা করলাম। ওয়াখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, অতঃপর তাদেরকে আমি এদেরকে আল্লাহ তাআলা সেই ভূমিধসের মাধ্যমে, এই জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ভূমিধসের মাধ্যমে মিশিয়ে দিয়েছিলেন। একেবারে বাড়ির মধ্যে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন যে তাদের অঞ্চলে কোনো মানুষ বাস করে এটা তারা বুঝেই যাইত না, এমনভাবে তারা মিশিয়ে দিয়েছিলেন। তাদের অন্যায় এগুলো ছিল। সুতরাং এই অন্যায় যদি আমরাও করি, আমাদেরকে আল্লাহ তাআলা মিশিয়ে দিবেন। সে আল্লাহ কিন্তু এখনো আছেন কি না? এগুলি বলার জন্য আমরা যাতে সতর্ক হই, এই জন্যই আল্লাহ এগুলা কোরআনে বলেছেন, এই জন্যই এগুলো আলোচনা করেছেন, এই জন্যই আমরা এগুলো আলোচনা করছি। 6 নাম্বার যে ধ্বংস আল্লাহ যে জাতির কথা কোরআনে বলেছেন, সেটা হলো মুসা আলাইহিস সালামের সেই অবাধ্য জাতি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছিলেন ফেরাউনের কাছে, যে ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় এক সন্ত্রাসী। যে ফেরাউন নিজেকেই খোদা বলে দাবি করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সে আল্লাহ বলতে একজন সত্তা আছেন এটা সে জানতো, তারপরও সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। সেই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে পাঠাইলেন এবং তারা দাওয়াত দিলেন। কিন্তু সেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে তো দাওয়াত তো গ্রহণই করলো না, বরং মুসা আলাইহিস সালামের যত বাহিনী ছিল সমস্ত বাহিনীকে হত্যা করার জন্যে তাদেরকে ধাওয়া করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ফেরাউনের পরিণতি যা হয়েছিল আপনারা সব জানেন। সেই সাগরের মাঝে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন, বলেন নাউজুবিল্লাহ। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য মুসার বাহিনীর জন্য সাগরকে আমি দ্বিখণ্ডিত করে মাঝখানে আমি রাস্তা বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন সাগরের পার চলে গেলেন, সামনে বিশাল সাগর, পিছনে সেই ফেরাউন বাহিনী, রাস্তা আর যাওয়ার কোথাও নাই। মুসার লোকেরা বলতে লাগলো, হে মুসা, তুমি আমাদের কোথায় নিয়ে আসলা? আমরা তো কাল্লা মুদরাকুন, এখনই আমরা ধরা পড়ে যাব। আমরা তো সেখানে ছিলাম, ভালোই ছিলাম, এখন তো ফেরাউন আমাদেরকে বাঁচতে দিবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি পাহাড় সমান ভরসা নিয়ে অটল দৃশ্যে তিনি বললেন, না, কখনো নয়, আমাদেরকে ধরতে পারবে না, নিশ্চয়ই আমাদের রব সাথে আছেন এবং তিনি আমাদেরকে সায়াহদিন, আমাদেরকে পথ তিনি দেখাবেন, বলেন সুবহানাল্লাহ। এই বিপদের নিজের সমস্ত সর্বস্ব চেষ্টা করার পর যখন মানুষ আল্লাহর উপর ভরসা করেন, তখন আল্লাহ তাকে তার গায়বী সাহায্য দিয়ে সহযোগিতা করেন, ঠিক কিনা? এর অনেকগুলি প্রমাণ রয়েছে পৃথিবীর ইতিহাসে। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ গায়বী সাহায্য দিয়ে সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, হে মুসা, তোমার এই লাঠি দ্বারা ফাদরিব বিআসাকাল বাহর, তোমার এই লাঠি দ্বারা তুমি সাগরে আঘাত করো। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম তখনও জানতেন না আঘাত করলে কি হবে। এই লাঠির বহুমাত্রিক গুণ ছিল লাঠির। কখনো সেই লাঠি দিয়ে তিনি কূপ থেকে, কূপের গভীরতা 10-15 হাত গভীরতা, কূপ থেকে এই 3.5-4 হাতের লাঠি যখন তিনি সেখানে ফেলতেন, সেই লাঠি অলৌকিকভাবে লম্বা হয়ে সেখান থেকে পানি নিয়ে আসতে। সুবহানাল্লাহ। কখনো তিনি তার বকরি চড়াবার জন্য যখন গাছের পাতা পড়ার প্রয়োজন হতো, সেই অনেক উঁচা গাছ থেকে মাত্র 4-5 হাত লাঠি যখন তিনি উপরে তুলতেন, আল্লাহর কুদরতে সেই লাঠি বড় হয়ে সেখান থেকে পাতা নিয়ে আসতে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য মুজিজা। এই লাঠি দ্বারা পাথরে আঘাত করার কারণে সেখান থেকে ফানফাজরাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টি ঝর্ণা বেরিয়ে আসলো পাথরের মধ্যে। শুকনা পাথর, যেখানে কোনো পানির অস্তিত্ব নেই, সেই পাথরে লাঠি দ্বারা আঘাত করার ফলে সেখান থেকে পানির ফোয়ারা 12টি ঝর্ণা বেরিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। সেই লাঠি ফিরাউনের সামনে ফালার সাথে সাথে বিশাল বড় সাপে পরিণত হলো। সেই লাঠি আল্লাহ বললেন, মুসা তুমি তোমার সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন না যে আল্লাহ সাগরে আঘাত করলে কি হবে। বিনা প্রশ্নে তিনি সাগরে যখন আঘাত করলেন, সাথে সাথে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হলো। মুসা আলাইহিস সালাম প্রায় 70 লক্ষাধিক অনুসারী নিয়ে নিরাপদে নির্বিঘ্নে রাস্তা পার হয়ে গেলেন। আর ফেরাউনকে আল্লাহ তাআলা সেই রাস্তা দিয়ে ডুবাইয়া মারলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সর্বোচ্চ চেষ্টা দিয়ে যখন মানুষ আল্লাহর প্রতি চেষ্টা করবে, আল্লাহ সাহায্য করবেন। চেষ্টা করতে হবে। চেষ্টা না করে ঘরে বসে দোয়া করলে সাহায্য আসবে না। বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে বদরের প্রান্তরে মোতায়েন করে, কে কোথায় থেকে যুদ্ধ করবে একবারে সবকিছু রেডি করে, তখন আল্লাহর নিকট দোয়া করলেন যে আল্লাহ আজকে তুমি আমাকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। তিনি তো মদিনার মসজিদে বসে দোয়া করতে পারতেন, ঠিক কিনা? এটা সুন্নাহ না। আপনার যখন কোনো বিপদ আসবে, আমার যখনই কোনো বিপদ আসবে, বুদ্ধিমানের কাজ হলো আমার কাছে যেইটুক আছে ওইটুক নিয়ে সর্বস্ব চেষ্টা করে তখন আল্লাহর নিকট সাহায্য চাওয়া। যখন আমাদের এই চেষ্টা যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহর সাহায্য করবেন। সম্মানিত হাজিরিন, সেই মুসাকে আল্লাহ তাআলা এভাবেই সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে বিজয় দান করলেন আর ফেরাউনকে ধ্বংস করে দিলেন। এই কোরআনে বর্ণিত এই 6টি জাতির এই ধ্বংস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাচ্ছেন, এখনো তোমরা যদি পৃথিবীতে অন্যায় করো, অত্যাচার করো, আমার এই কোরআনকে গ্রহণ না করো, রাসূলের আদর্শ নীতিকে তোমরা মেনে না চলো, আমি তোমাদেরকে এরকম আযাব গজব দিয়ে পৃথিবী থেকে তো বিতাড়িত করতে পারে কিনা আল্লাহ? আল্লাহ পারেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এত অন্যায় অত্যাচার করার পরও আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন না। একটা মজার কারণ আছে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবীদেরকে 2টা দোয়া দিয়েছেন, যে 2টা দোয়া আপনারা স্পেশাল দোয়া করেন, যে স্পেশাল দোয়ার মাধ্যমে আমি আপনাকে মুক্ত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া আছে, আল্লাহকে বলেছেন স্পেশাল দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাম 2টা স্পেশাল দোয়া করেছিলেন, নিজের জন্য একটা করেন নাই। একটা স্পেশাল দোয়া হলো যে আল্লাহ আমার গুনাহগার উম্মত যখন মৃত্যুবরণ করবে, তখন তারা যেন সেই মৃত্যুর কষ্টের যন্ত্রণায় তোমাকে ভুলে না যায়, এই জন্য মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট দিও না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের প্রকৃত আশিক যারা, আল্লাহর আনুগত্যশীল বান্দা যারা, তাদের মৃত্যু দ্বারা কোনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ। একেবারে শুয়ে আছে, একেবারেই তারা বিনা ব্যথা বিনা কষ্টে তাদের মৃত্যু হয়ে যায়। আর যারা অবাধ্য বান্দা, তাদের এমন কষ্ট হয়, একটা জীবিত, আল্লাহ রাসূল বলেন, একটা জীবিত বকরি থেকে তার চামড়াটা খুলে নিয়ে আসতে সে যে কষ্ট পায়, তার চেয়ে শত শত গুণ বেশি কষ্ট পায় একজন অবাধ্য বান্দার যখন মৃত্যু হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের একটা দোয়া, আল্লাহ স্পেশাল দোয়া। আর দ্বিতীয় স্পেশাল দোয়া করেছেন যে আল্লাহ এই কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে মাদায়েন, কওমে মুসা, কওমে নূহ, এই 6টা জাতিকে তুমি যেভাবে একেবারে সমূলে পৃথিবী থেকে মিশিয়ে দিয়েছ, আমার উম্মতের মধ্যে এমন কোনো শাস্তি দিয়ে আমার উম্মতের কোনো গোত্রকে পৃথিবীতে তুমি এভাবে মিশিয়ে দিও না। বলেন আমিন। আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন, যার ফলে ওই অবাধ্য জাতির সমস্ত অন্যায় আমরা করছি। আমাদের মধ্যে অনেকে আছে মাপে কম দিচ্ছে, অনেকের মধ্যে হিংসা বিদ্বেষ সবসময় আছে,
অনেকে এরকম প্রতারণার মধ্যে লিপ্ত আছে, অনেকে জবরদখলের মধ্যে আছে, অনেক মুসলমান হওয়ার পর শিরকে লিপ্ত আছে বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন আবিজারি কাজের মাধ্যমে, আছে কিনা? অনেক মুসলমানের মধ্যে আল্লাহ নাফরমানি আছে, যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে না, রোজা একটাও করে নাই, সুন্নত নফল তো পরের কথা। এই সিয়াম যে মাস গেল, গত এক মাস গেল, এরকম অনেক আল্লাহর বান্দা আছে একটা রোজা রাখে নাই, আছে কিনা? অনেক আল্লাহর বান্দা এরকম আছে একটা রোজা সে রাখে নাই। এই যে এত বড় অবাধ্য আল্লাহর হচ্ছে, তারপরেও আল্লাহ কিন্তু ওদেরকে সমূলে ধ্বংস করছেন না। করছেন কেন? করছেন না, ওই যে রাসূল দোয়া করেছেন সেই দোয়ার বদৌলতে। সম্মানিত হাজিরিন, আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। হে আমার জাতি, এটা আমাদেরকে আল্লাহ তাআলা একটা ধমক দিচ্ছেন, আগের জাতিদেরকে আমি ধ্বংস করেছি, সুতরাং তোমরাও যে এখন যা কিছু করছো তোমাদের এই সকল কর্মের জন্য আমি আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত কর্মগুলি আমি লক্ষ্য করছি, তোমরা গোপনে করো, প্রকাশ্যে করো, রাতে করো, দিনে করো, নির্জনে করো, যেখানে বসে তোমরা এই অন্যায় কাজগুলি করো কি করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত কাজের দর্শনকারী হিসাবে, সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলা যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আমি গত জুমার আগের জুমে বলেছিলাম যে আমাদের সমস্ত আমলনামাগুলি আল্লাহ তাআলা চার ভাবে এগুলো আমাদেরকে সংরক্ষণ রাখেন, চার প্রকার সাক্ষী রাখেন। একটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আই ইয়ালামুনা মা তাকতুবুন। আমরা যা করছি আমাদের এই ডান দুই কাঁধে সম্মানিত যদি লেখক বসে আছেন, তারা লিখতেছেন, ঠিক কিনা? এই এক প্রকার সাক্ষী। দ্বিতীয় প্রকার সাক্ষী হলো যে সময়ের মধ্যে আমরা কাজটা করতেছি, সময় একটা সাক্ষী। এখন 1:15 বাজতেছে, আজকে সে 18 এপ্রিল, এই সময়টা সাক্ষী দেবে যে আল্লাহ তোমার এই বান্দাগুলো ব্যবসা বাণিজ্য সব বন্ধ রেখে এই কোরআনের দার্সে এসে, কোরআনের তাফসির এসে, তারা তৃতীয় কাকের মধ্যে বসে তাফসির শুনেছে, তার জীবনের কোনো আমল যদি পছন্দ না হয়, অন্তত 18 এপ্রিলের এই 1:15 পর্যন্ত তারা যে শুনছিল, এইটুক তুমি গ্রহণ করে তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই সময়ে সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী হলো প্রত্যেকের হাত পা। আপনি হাতে যা করেন পায়ে সাক্ষী, পা যা করছে যা করছে হাতে সাক্ষী, চোখ যা করছে কান তার সাক্ষী, ঠিক কিনা? আপনি হাতে অন্যায় করবেন, পা সাথে আছে, সে দেখতেছে, সে নীরবে নিবৃতে সে সব দেখতেছে। আর 4 নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। কোরআনের বহু জায়গায় আছে এই শব্দটা, এই বাক্য অংশটা, আল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলতেছেন আকাশ এবং জমিন, এই আকাশ সমূহ এবং সেই 7 স্তবক জমিনে যা কিছু আছে সব মালিকানা তিনি, এবং এখানে যা কিছু হচ্ছে আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এই সব কিছু সাক্ষীকে আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 17 নম্বর আয়াতের আলোকে আমাদের বক্তব্য এখানে শেষ। যে অন্য যেই 6টা জাতির কথা বললাম, যেই জাতিগুলিকে আল্লাহ তাআলা অবাধ্যতার কারণে ধ্বংস করে দিয়েছেন, সেই দোষে যেন আমরা দূষিত না হই। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস না করলেও আখিরাতে কিন্তু ছাড় দিবেন না। ছাড় দিবেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন সেই নবীর মায়া, সেই নবীর খাতিরে। রহমান নামক আল্লাহর যে সিফতি একটা নাম, সেই নামের কারণে আল্লাহ ছেড়ে দিচ্ছেন। এই রহমান এমন একটা সিফতি নাম যে আল্লাহর বাধ্য তাকেও আল্লাহ তাআলা সুযোগ দিবেন, যে অবাধ্য তাকেও আল্লাহ তাআলা সুযোগ দিবেন। কিন্তু হাসরের ময়দানে শুধু রহিম থাকবে, রহমান এই আয়াতের এই শব্দের বাস্তব আল্লাহ হাসরের ময়দানে করবেন না। তিনি হবেন কাহার, তিনি হবেন রহিম। কাহার হবেন ওই সমস্ত বান্দার ব্যাপারে যে সমস্ত বান্দারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, তাদের ব্যাপারে আর কাহার থাকবেন না। দুনিয়াতে রহমান আর রাহিম হবেন তাদের ব্যাপারে দুনিয়াতে যারা আল্লাহকে মেনেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এরপরে পরবর্তী 18 নম্বর আয়াত যেটা বলেছিলাম, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আল্লাহ বলতেছেন, চির সত্য কথা আমাদেরকে বলতেছেন, তোমরা যারা দুনিয়াতে, এই দুনিয়ার মানুষের মধ্যে যারা দুনিয়াকে বেশি চায়, যারা শুধুমাত্র চাওয়া থাকে দুনিয়া, রব্বানা আতিনা, যে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 200 আয়াতে, ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া। যারা শুধু এইটুক বলে, যে কিছু মানুষ আছে হাত তুলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু এইটুক চায়, অর্থাৎ
তার এই দুনিয়াটাই তার সব, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তার যে কর্মতৎপরতা, এই সবগুলি আমরা লক্ষ্য করলে দেখি যে এর মনে হয় কোনো আখেরাত নাই, এর মনে কোনো মরণ নাই। সে দুনিয়াটাকেই বেঁধে নিচ্ছে, দুনিয়াটাই তার সব, মনে হয় সে মরবে না, এমন কার্যকলাপ সে করতেছে। আল্লাহ বলেন এই ব্যক্তির জন্য ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই ব্যক্তির জন্য আমি আখিরাতে কিচ্ছু রাখি নাই, বরং তার জন্য হচ্ছে কি, আল্লাহ বলতেছেন লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এই ব্যক্তির জন্য আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান শুধুমাত্র দুনিয়ার পাগল হতে পারবে না, সে দুনিয়াদারিও করবে এবং আখিরাত কেন্দ্রিক তার সমস্ত কাজের তৎপরতা থাকবে। আল্লাহ তাআলা 201 নম্বর আয়াতে বলতেছেন সূরা বাকারার, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ইমানদারদের দায়িত্ব হলো, ইমানদার মানুষের কাজ হলো তারা হাত তুলে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, যে কঠিন শাস্তি, জাহান্নামের যে শাস্তি আছে সেই শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এটা হলো ইমানদারের দোয়া। সে দুনিয়াদারিও করবে কিন্তু তার খেয়াল থাকবে আখিরাত। কি থাকবে খেয়াল? তার আখিরাত, তার দৃষ্টি থাকবে আখিরাত। তার কথা বলার মধ্যে চিন্তা হবে আমার এই কথা আখিরাতে জবাব দিতে হবে। তার ব্যবসার মধ্যে চিন্তা থাকবে ব্যবসার মধ্যে কোনো দুর্নীতি করলে, অন্যায় করলে আখিরাতে জবাব দিতে হবে। তার যাবতীয় কার্যক্রমের মধ্যে চিন্তা, এই ফিকির তার থাকবে যে আমার এই কাজের পরিণতি আখিরাতে ভোগ করতে হবে, সুতরাং আমি যা খুশি আমি তাই করতে পারবো না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, একবার অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামে দেওয়া হবে এবং দেওয়ার আগে লাঞ্ছিত, অপমান, যা কিছু করার সব কিছু করা হবে এই সমস্ত ব্যক্তিদেরকে, যারা শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতকে চাইল না। এই জন্য রাসূল বললেন কুনু আবনা লা তাকুন আবনাউদ দুনিয়া, হে আমার উম্মতরা তোমরা দুনিয়ার পাগল হয়ে না, দুনিয়ার সন্তান তোমরা হয় না, ওয়া কুনু আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতের পাগল হও। বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ফিল আখিরা উলা, যে তোমাদের এই দুনিয়ার চাইতে আখিরাতটা হলো স্থায়ী এবং আখিরাত হলো সর্বাধিক উত্তম তোমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শেষ আয়াতের শেষ বক্তব্য হলো আমরা যদি দুনিয়ার পাগল হয়ে যাই, আল্লাহ দুনিয়া দিবেন। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিবেন, যে আখিরাত চায় আল্লাহ তাকে আখিরাত দিবেন, যে দুইটাই চায় আল্লাহ তাকে দুইটা দিবেন। আর আল্লাহ তাআলার সুন্নাহ হলো যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ কম দেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন তাদেরকে বিপদ দেন। এই বিপদ দেওয়ার মাধ্যমে সে আল্লাহকে যখন আল্লাহর কাছে হাত পাতে ডাকে, আহ্বান করে, রাতের নিবৃত্তি যখন সে চোখের পানি ফেলে কাঁদে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে প্রশান্তি লাভ করেন যে আমার বান্দা আমার ভয়ে কাঁদতেছে, আমার কাছে চাইতেছে। ফেরেশতারা দেওয়ার জন্য তৈরি হয়, আল্লাহ বলেন না, আরেকটু কাঁদতে দাও, আরেকটু চাইতে দাও, এরপরে তাকে আমি দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে পাপিষ্ঠ আল্লাহর কাছে চায়, তার শরীর থেকে দুর্গন্ধ আসে, তার কথা থেকে দুর্গন্ধ আসে, সে যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন তাকে আল্লাহ তাআলা দ্রুত দিয়ে বিদায় করে, তাড়াতাড়ি দাও, তাকে বিদায় করো, তার এই চাওয়াটা ভাল লাগতেছে না। এই জন্য আমরা দেখি তুলনামূলকভাবে যারা আল্লাহওয়ালা তাদের মধ্যে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কম, দুনিয়াতে সম্পদ কম, ঠিক কিনা? আর যারা আল্লাহর বিরোধী শক্তি, আল্লাহকে চায় না, এত বেশি আমলই না, তাদেরকে আল্লাহ তাআলা বহু সম্পদের মালিক বানিয়েছেন। দেখি না আমরা? এটা কিন্তু একটা ভালো লক্ষণ, হতাশার লক্ষণ না। যে আপনি বলবেন যে আমি নামাজি, আমি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ করি, রোজা রাখি, নামাজ পড়ি, এত আমল করি, আমার দিয়ে বিপদ সারতেছে না। আর আমার পাশের ব্যক্তি কোনো আমল নাই, ভালো কাজ তার মধ্যে নাই, অথচ তার দেখি দিন দিন উন্নত হচ্ছে, তার দোকানে কাস্টমার বেশি, তার বেচাকেনা বেশি, তার আমদানি বেশি, আর আমি নামাজ পড়ে আসলাম, চেষ্টা করি ভালো চলার জন্য, আমি তো এত কিছু পাচ্ছি না। এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন। বলেন ঠিক কিনা? এই পরীক্ষায় এই সবুর করে যে পাশ করতে পারবে তার জন্য আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি তার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দিন। আমিন। আল্লাহ তাআলার জন্য আমরা প্রতি